মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের একটি পাহাড়। বিবিসির দেওয়া তথ্য মতে মাউঙ্গা বা মাউন্ট তারানাকি নিজের মালিকানা পাবে। এটি পরিচালনায় একসঙ্গে কাজ করবে স্থানীয় উপজাতি, ইউই এবং সরকারের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার জীবন্ত সত্তা ঘোষণার তারানাকি মাউঙ্গা কালেকটিভ ডিডস বিলটি নিউজিল্যান্ডের পার্লামেন্টে পাশ হয়। তাতে পাহাড়টি একটি আইনি নাম পেয়েছে। পাহাড় পূর্বপুরুষ, জীবিত প্রাণীসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে যে মাউরি বিশ্ব দর্শন রয়েছে সেটির স্বীকৃতি মিলেছে বিলটি পাশের মধ্য দিয়ে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পাহাড়টি আর এগমন্ট নামে পরিচিত হবে না, যে নামটি 18 শতকে দিয়েছিলেন ব্রিটিশ পরিব্রাজক জেমস কুক। এখন এটি তারানাকি মাউঙ্গা নামে পরিচিত হবে, আর আশেপাশে ঘিরে থাকা জাতীয় উদ্যানটিও পাবে মাউরি নাম। যে চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আদিবাসীরা জমি ও সম্পদের নির্দিষ্ট অধিকার পেয়েছিল, সে ওয়েটাঙ্গি চুক্তি লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণের সর্বশেষ প্রয়াস তারানাকি মাউঙ্গা। '60 দশকে তারানাকি পাহাড় এবং স্থানীয় মাউরিদের কাছ থেকে 10 লাখেরও বেশি একর জমি বাজেয়াপ্তের ঘটনায় সরকারের তরফে ক্ষমা প্রার্থনার অংশ হিসেবেও দেখা হচ্ছে এই ঘটনাকে। নিউজিল্যান্ডে এর আগেও প্রাকৃতিক বৈশিষ্ট্যের জীবন্ত সত্তার স্বীকৃতি পাওয়ার নজির রয়েছে। 2014 সালে উরিয়েরবন প্রথম এর জাতীয় মর্যাদা পেয়েছিল। এরপর 2017 সালে এমন স্বীকৃতি পেয়েছিল হোয়াংগাইন নদী। পান্না আক্তার, চ্যানেল আই।